এবারে টি-20 ওয়ার্ল্ড কাপে যে ব্যাপারটা দেখা যাচ্ছে যে বেশিরভাগ ক্ষেত্রেই টপ অর্ডারের ব্যাটসম্যানরা সব দলেরই আসলে ফেল করছে এবং খেলাটা আসলে গ্রো করছে, ডেভেলপ করছে মিডল ওভারে গিয়ে, যখন আসলে মিডল অর্ডার ব্যাটাররা খেলছে। আফগানিস্তানের বিপক্ষে সেই ঘটনাটাই আসলে ঘটলো এবং ফাইনালি বিরাট কোহলি ডাবল ডিজিট স্কোর করলেন এবারের টি-20 ওয়ার্ল্ড কাপে। 24 বলে 24 রান তিনি আসলে করেছেন এবং রোহিত শর্মা তিনি করেছেন 8 রান। পরপর তিনটা ইনিংসে রোহিত শর্মা সিঙ্গেল ডিজিটে আউট হলেন। আয়ারল্যান্ডের বিপক্ষে 50 করেছিলেন, কিন্তু তারপরে রোহিত শর্মার ব্যাটেও আসলে রান নেই। একমাত্র ইন্ডিয়ান ব্যাটারদের ভেতরে ঋষভ পান্টকে দেখা যাচ্ছে যে ধারাবাহিকভাবে তিনি প্রত্যেকটা ম্যাচেই কন্ট্রিবিউট করছেন এবং এই ম্যাচেও তিনি 11 বলে 20 রানের একটা ইনিংস খেলেছেন, অন্তত মোমেন্টামটা সেট করে দিয়েছেন। এবং ফাইনালি আ বিউটিফুল নক ফ্রম সূর্যকুমার যাদব। সূর্যকুমার যাদব 28 বলে 53 রান করেছেন এবং সুইপ শট খেলে গেছেন অনায়াসে, এবং সুইপ শট খেলে তিনি 3টা 4 একটা ছক্কাও আসলে হাঁকিয়েছেন। যে ধরনের উইকেটে খেলা হয়েছে সেই ধরনের উইকেটে সুইপ শটটা খুবই এফেক্টিভ ছিল এবং সেভাবেই তিনি আসলে রান করেছেন। আফগান বোলাররা যেটা করেছে সেটা হচ্ছে চেঞ্জ অফ পেস, স্লোয়ার ডেলিভারি অনেক বেশি তারা ব্যবহার আসলে করেছে এবং তারা সফলও হয়েছে স্লোয়ার ডেলিভারির ক্ষেত্রে। এবারের ওয়ার্ল্ড কাপে ফাস্ট বোলাররা স্লোয়ার বল খুব ভালোভাবে আসলে ব্যবহার করছেন। রাশিদ খান এক্সেপশনাল সুপার বোলিং করেছেন। রাশিদ খান 4 ওভারে 26 রান দিয়ে 3টা উইকেট এবং ফজল হক ফারুকি 4 ওভারে 33 রান দিয়ে 3 উইকেট আসলে নিয়েছেন। সো ওভারঅল 181 8 উইকেটে, এই উইকেটে যথেষ্ট রান, অনেক বড় রান ডেফিনেটলি। এবং যখন ইন্ডিয়ার বোলিং লাইন আপের দিকে আপনি তাকাবেন, যেখানে জাসপ্রীত বুমরা আসলে রয়েছেন এবং জাসপ্রীত বুমরা তার তার বোলিং দিয়ে ডিফারেন্স ক্রিয়েট করে দিচ্ছেন। এই ম্যাচেও তিনি তিনটা উইকেট নিয়েছেন, 4 ওভার বল করে 7 রান দিয়ে 3 উইকেট আসলে তিনি নিয়েছেন এবং তিনি ইন্ডিয়ার জয় নিশ্চিত করে ফেলেছেন। পাকিস্তানের বিপক্ষে আমরা জাসপ্রীত বুমরাকে দুর্দান্ত বল করতে দেখেছি এবং সেই ম্যাচেও তিনি 14 রানে 3 উইকেট নিয়েছিলেন পাকিস্তানের বিপক্ষে। আয়ারল্যান্ডের বিপক্ষে 6 রানে তিনি 2 উইকেট নিয়েছিলেন। এবং এবারে টি-20 ওয়ার্ল্ড কাপে ইন্ডিয়ার সবচেয়ে শক্তির যে জায়গাগুলো তার একটা হচ্ছে জাসপ্রীত বুমরা। তার বল খেলাটা লিটারালি এই কন্ডিশনে, এই ধরনের উইকেটে ব্যাটসম্যানদের জন্য খুবই ডিফিকাল্ট হচ্ছে এবং আফগানিস্তানের ব্যাটসম্যানরা আসলে ভুগেছে, জাসপ্রীত বুমরাকে আসলে খেলতে পারেনি। এবং একই কথা প্রযোজ্য আর্শদীপ সিং এর ক্ষেত্রে, 3 উইকেট তিনি নিয়েছেন, যদিও তিনি এক্সপেন্সিভ ছিলেন, 36 রান দিয়েছেন এবং এই 36 রানের ভেতরে তিনি আসলে 22 রান প্রথম 2 ওভারেই দিয়ে ফেলেছিলেন। উইকেট তিনি 3টা নিতে পেরেছেন। এছাড়া কুলদীপ যাদব 4 ওভার বল করে 32 রানে 2 উইকেট আসলে নিয়েছেন। সো প্রথমত হচ্ছে যে এবারের ওয়ার্ল্ড কাপে আসলে সেই দলই আলটিমেটলি সবচেয়ে ভালো করবে বা চ্যাম্পিয়ন হবে যাদের বোলিং ডিপার্টমেন্টে ভেরিয়েশন আছে এবং বোলিং ডিপার্টমেন্টের ভেতরে মানে ফাস্ট বোলার আছে, স্পিনার আছে, নানা রকমের বৈচিত্র্য আসলে রয়েছে। আর ব্যাটিং অর্ডারটা প্রত্যেকটা টিমেরই লম্বা দেখা যাচ্ছে, কারণ যেটা বললাম শুরুতে একেবারে যে টপ অর্ডার তো বেশিরভাগ ক্ষেত্রে আসলে ফেল করছে। যদিও ফিল সল্ট একটা দুর্দান্ত ইনিংস খেলেছেন, কিংবা যদি কুইন্টন ডিককের কথা বলি, কুইন্টন ডিকক একটা সুপার ইনিংস খেলেছেন। এছাড়া গাউস যুক্তরাষ্ট্রের, তিনিও একটা বড় ইনিংস খেলেছেন টপ অর্ডারে ব্যাট করতে নেমে। এছাড়া কিন্তু দেখা যাচ্ছে মিডল অর্ডার ব্যাটার যারা তারাই আসলে রান করছেন, সেটাই বাস্তবতা এবারের টি-20 ওয়ার্ল্ড কাপে। সো ইন্ডিয়া আফগানিস্তানকে হারালো এবং তারা আসলে টুর্নামেন্টের যে হট ফেভারিট, তারা আসলে সেমির পথে মোটামুটি যাত্রাটা আসলে শুরু করলো আফগানিস্তানকে আসলে হারিয়ে। এখন লম্বা ওয়ার্ল্ড কাপ দেখার ব্যাপার, আসলে পরবর্তী সময় গিয়ে কি হয়। আর আপনাদেরকে জানিয়ে রাখি যে টি-20 ওয়ার্ল্ড কাপ চলছে, আপনি খেলা দেখছেন এবং খেতে খেতে নিশ্চয়ই খেলা দেখার মজাটা অন্যরকম। আর খাবারের স্বাদ বহুগুণ বাড়িয়ে দেয় রুচি সস অ্যান্ড কেচাপ, হট টমেটো সস, টমেটো কেচাপ, এছাড়া রসুনের সস, লাল মরিচের সস, তেঁতুলের সস, অনেক রকমের সস আছে যা আপনার খাবারের স্বাদ বহুগুণ বাড়িয়ে দেবে আসলে। আর ইউটিউব ইনস্টাগ্রাম লিঙ্কটা দেওয়া আছে, আপনারা যদি কষ্ট করে একটু যোগ দেন তাহলে আমি খুবই খুশি হব। অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং।